নির্মলা সীতারামনের অঙ্গভঙ্গি সবসময়তেই সৌজন্যতামূলক দেখায় না, এবং যে মুহূর্তে নির্মলা সীতারামন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কথা বলতে গেছে, আমি দেখেছি এর আগেও অনেকবার ওনার অঙ্গভঙ্গিগুলো একজন মহিলার সম্বন্ধে, মহিলা চিফ মিনিস্টার সম্বন্ধে অত্যন্ত খারাপ লাগার মতো। আমার মনে হয় যেটা নির্মলা সীতারামন খুব জেলাসিতে ভোগেন মমতা ব্যানার্জি, কারণ মমতা ব্যানার্জির মতো তো নির্মলা সীতারামন জীবনে কোনোদিন হতে পারবেন না। উনি একটা রাজ্যসভা থেকে জিতে গেছেন, কিন্তু মমতা ব্যানার্জি একটা দেশের নেত্রী, ওর একটা জেলাসি রয়েছে, সি ইজ হ্যাভিং এ জেলাসি অন মমতা ব্যানার্জি। আর পশ্চিমবাংলাতে ইলেকশন আছে, কি দিয়েছে ভাই? বলছে যে দিয়েছে, ও তো বলে এখন, তারপর তো উত্তর দেওয়ার স্কোপ নেই। শিলিগুড়ি থেকে যেটা দিয়েছে বেনারস ট্রেন, তাটা পশ্চিমবাংলা ক কিলোমিটার হচ্ছে? দুর্গাপুর থেকে বলছে যে ওই সুরাট, তা পশ্চিমবাংলা সেটা কত কিলোমিটার হচ্ছে? কী দিয়েছে পশ্চিমবাংলা? কিচ্ছু দাও নেই। আর জেনারেল যেটা বলেছে সব স্টেটের, পশ্চিমবাংলাও পরে, এটা সবাই জানে। তুমি যেমন অন্যান্য স্টেটের জন্য সেপারেটলি করেছো, যখন বিহারে ইলেকশন হয় তখন বিহারকে ঢেলে দিয়েছিল, তাই না? যে স্টেটে ইলেকশন হয় তাদের ঢেলে দেয়। তো ওরা জেনে গেছে যে বিজেপি এখানে আসবে না। একটু আগেও তো আমি পার্লামেন্টে বলে এলাম যে বিজেপি আসবে না, ওরা জানে আসবে না, তাই জন্য করে। আর নির্মলা সীতারামন অসম্ভব, মানে হি ইজ এক্সট্রিমলি জেলাস টুয়ার্ডস মমতা ব্যানার্জি। আমি আজকে থেকে দেখছি না, আমি আজকে 7-8 বছর ধরে দেখছি। সি ইজ এক্সট্রিমলি জেলাস। ওয়াই সি ইজ জেলাস? ও জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না, ও জীবনে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবে না, ও জীবনে কোনোদিন ওর প্রদেশের নেত্রীও হতে পারবে না। ও একটা রাজ্যসভা থেকে জিতিয়ে নিয়ে ওকে নিয়ে এসে রাখা হয়, জানি না কি মানে কিসের কারণে, যাতে ওকে একটা অর্থমন্ত্রী বলতে পারে। পশ্চিমবঙ্গ আদারওয়াইজ she doesn't have the capability to handle the finance matters. She doesn't have any experience to speak about that. একটু ঝগড়ুটে টাইপের আছেন উনি। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। সোম থেকে শনি রাত 8টা 55 TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।